ওয়েলকাম টু দিস চ্যানেল। দেখো, আমি চেষ্টা করি সেই সমস্ত প্রবলেমস নিয়ে ডিসকাস করার যেটা ইউটিউবে সেরকমভাবে কেউ কথা বলেনি, বা তোমরা কোনো নিজেদের দাদা দিদি থাকলে তাকেই জিজ্ঞাসা করতে পারবে, বা নিজেদের গার্জেন্স যদি এনাফ সেই ফিল্ডে ক্যাপেবল হয় তাহলে ওনাদের থেকেই তুমি এক্সপিরিয়েন্স নিতে পারবে। এমন প্রবলেমস যেগুলো হয়তো মানে সোকল্ড আমরা বলি না কারোর থেকে বা জিজ্ঞাসা করি না, বাট এই প্রবলেমগুলো আমি যখন এক্সপ্লেন করি তোমাদের সামনে তোমরা কিন্তু রিলেট করতে পারো। সো দ্য মেন থিং ইজ দ্যাট কি তুমি এটা ফিল করবে আফটার 2 ইয়ার্স, মানে যখন তোমরা সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার মানে আস্তে আস্তে এগোবে নিজেদের প্লেসমেন্টের দিকে বা নিজেদের ফাইনাল ইয়ারের দিকে, তখন সব থেকে বড় সমস্যা কি হয় জানো? মানে যেহেতু এই তাড়াতাড়ি সেমিস্টার এক্সাম হচ্ছে, কলেজের অ্যাটেন্ডেন্স একটা মেনটেন্যান্সের ব্যাপার আছে, কলেজে এই কারিকুলাম অ্যাক্টিভিটিস প্রচুর জিনিস থাকে, মানে যেগুলো হয়তো কাজেও লাগে, কিছু কিছু হয়তো দরকারে লাগেও না। এবার এন্ডে গিয়ে দেখা যায় যে আমার যে বেসিক ভিত বা ফাউন্ডেশন বা আমার যে ডোমেন নলেজ, ব্রাঞ্চের যে নলেজ আমার, মানে যদি আমি আমার টোটাল ব্রাঞ্চে কোর সাবজেক্টস 10টাও দেখি, যেটা কিনা গেটে জিজ্ঞাসা করা হয়, গেটে যেটা লোর এক্সাম হয়, তো সেই 10টা পেপারেরও আমার হয়তো নড়বড়ে একটা নলেজ আছে, মানে প্রপার ফাউন্ডেশন নেই। এবার তুমি যখন ওইগুলো ডিরেক্ট গেট থেকে ক্লিয়ার করতে যাবে না, মানে কোনো প্রিপারেশনের তো নেম দিতে হবে, কেউ তো এরকম বলবে না যে আমি আমার ব্রাঞ্চ নলেজ ডেভেলপ করছি, এরকম বলবে না, বলবে আমি গেটের জন্য পড়ছি। এবার গেটের যে কোচিং ইনস্টিটিউটসগুলো আছে, তুমি যদি এনপিটিএল থেকেও পড়ছো, তুমি গেট একাডেমি পড়ো, আন একাডেমি পড়ো, পিডব্লিউ পড়ো, যেখানেই পড়ো না কেন, সেখানে যদি তোমার ফাউন্ডেশন ক্লিয়ার না থাকে তাহলে অনেক বড় একটা গ্যাপ ক্রিয়েট হবে। এবং ধরো এটা তোমার মানে তুমি এখন যে জায়গায় আছো, যে জায়গায় স্ট্যান্ড করছো, সেটা যার কারণে হয়তো কোনো কারণে সেমিস্টার তোমার পেরিয়ে গেছে এদিক ওদিক ম্যানেজ করে, বা হয়তো এক দুটো ব্যাকলগও খেয়েছো, তো এখানে তুমি স্ট্যান্ড করবে আর এপাশে স্ট্যান্ড করবে তোমার গেট বা আদার কোনো ওই লেভেলের এক্সামস। তো এই মাঝে ব্রিজ কিভাবে বানাবে? এই মাঝের ব্রিজটা বানাতে ইদার তোমাকে প্রচুর টাইম দিতে হবে, আর না হলে প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে। এটাই আমি তোমাদের হেল্প করবো, ভালোভাবে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তোমরা অনেকে এই সেন্স নিয়ে আমাদের কোর্সেসগুলো কেন যে দাদা এটা তো এক্সামের সাজেশন, দাদা পরীক্ষার কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, কোন কোশ্চেনগুলো আসবে দাদা বলে দাও, বাট অ্যাকচুয়ালি আমাদের টেন্ডেন্সি সেটা নয়। পুরো আমরা যে ফাইলস বা স্টাডি ম্যাটেরিয়ালসগুলো এরকম ভাবে ডিজাইন করেছি না কি আওয়ার নট পারপাস ইজ অনলি কি টু মেক ইউ ফিল এনাফ ক্যাপেবল ফর গেটিং দ্য পাসিং মার্কস ইন সেমিস্টার এক্সামিনেশন, এরকম নয়। ইনডিড দ্য মেন পারপাস ইজ কি তোমার সেমিস্টার পাস দাও বাই প্রোডাক্ট। তুমি আগে মেন ফোকাস করবে সাবজেক্টটার উপর, সাবজেক্টটাতে ইন্টারেস্ট গ্রো করানোর উপর। কেন? কারণ ওখানে কালারফুল কন্টেন্ট আছে, ওখানে সবকিছু টু দি পয়েন্ট আছে, ওখানে সবকিছু ইজি ল্যাঙ্গুয়েজে আছে, প্রতিটা টপিক সিলেবাসের কভার আছে। তাহলে হলোটা কি, তোমার বেসটা ক্লিয়ার হয়ে যাবে। তো এই যে মাঝের গ্যাপটা না, এই গ্যাপটা ফুলফিল হতে থাকবে। সেই জন্যই প্রতিটা কোর্সের আমরা যে মানে ভ্যালিডিটি সেটা কিন্তু 500 ডেজ দিচ্ছি, মানে অলমোস্ট 2 বছর। তো চেষ্টা করো নিজের সেমিস্টারে তুমি পাস করছো, ঠিক সিজিপি আসছে, ফেল আসছে, ব্যাকলগ আসছে, যাই আসুক না কেন, ওটা বাই প্রোডাক্ট রাস্তায় যেতে যেতে হয়ে যাবে, সেকেন্ডারি থিং। কিন্তু নিজের ব্রাঞ্চের যে বেস আছে, যে ফাউন্ডেশন আছে, সেটাকে ক্লিয়ার করো। নাহলে আগে গিয়ে এমন খারাপ ফাঁসবে না, তখন হঠাৎ করে থার্ড ইয়ারের শেষে গিয়ে তোমার মনে হবে আমার তো কোনো ব্রাঞ্চ নলেজ ক্লিয়ার নেই, একসাথে কটা সাবজেক্ট পড়বে। তখন তুমি কোনো লেকচার চলে আসুক, কোনো কোর্স চলে আসুক, কোনো ইউটিউব চ্যানেল চলে আসুক, রাতারাতি তোমার ব্রাঞ্চ যে নলেজ সেটা ডেভেলপ করে দিতে কিন্তু পারবে না। সো স্টার্ট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল।